এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ চেয়েছিলাম না যে ভিডিও করব, তো আজ হচ্ছে সানডে, এখন সময় 10:30 বাজে। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে আর আকাশটা দেখো কি পরিমাণে প্রচণ্ড আকারে মেঘ করেছে, পুরো কালো হয়ে আছে। বাই দ্য ওয়ে, ওই সাইডটা কিন্তু বেশ সুন্দরই লাগছে। দেখো গাছ রয়েছে, গাছের উপরে আবার মেঘটা রয়েছে, খুবই সুন্দর লাগছে। তো চলো, আমি আপাতত এখন রান্নাঘরেই আছি, রান্না বান্না করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী রান্না করেছি। বন্ধুরা, রান্না করতে করতে দেখো আজ কিন্তু আমাদের এখানে ওয়েদারের রিপোর্টে ইয়েলো অ্যালার্ট দিয়ে দিয়েছে, যখন তখন বাস পড়বে। আরএসকে বলছিলাম আমি একটু ভিজবো, কিন্তু আরএসকে বলছে না, আজ ভিজতে হবে না, অন্য আরেকদিন ভিজবো। তো যাই হোক, আমার বরকে লুকিয়ে লুকিয়ে একটু ভিজতে পারি, কিন্তু খুব কষ্ট হয়ে গেছে। ছাদে যেয়ে দেখলাম জল নেই ট্যাঙ্কিতে, মোটরটা চালিয়ে দিয়েছিলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, কিন্তু সাহস হচ্ছে না, যদি বাজ পড়ে। আওয়াজ শুনতে পাচ্ছ কেমন মেঘ ডাকছে, ভীষণ হাওয়া দিচ্ছে, আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি রান্না বান্না করে নিই, প্রচুর কালো হয়ে গেছে। এই উপরে তো একটু তো আলো বাতাস আছে, মেঘগুলো দেখো কেমন যাচ্ছে, মেঘ পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে এখন যদি বৃষ্টি শুরু হয় তাহলে বিগত 3-4 ঘন্টার মধ্যে কমবে না। একটু হোক তো, ভীষণ গরম জানো তো, এত রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না। এতে আরও মানুষের শরীরটা বেশি খারাপ হচ্ছে। ভীষণ মেঘ ডাকছে দেখো, সবাই খুব মজা পাচ্ছে। তো চলো রান্না করে নিই। তো বন্ধুরা দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভীষণ বাজ পড়ছে। ভাগ্যিস আরএসকে আমাকে বারণ করলো, না হলে তো আমি নিজেই যেতাম। তো যাই হোক, চলো, ঘর পুরো অন্ধকার, কারেন্টও চলে গেছিলো, মনে হচ্ছে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, ঘরের মধ্যে এত অন্ধকার, আলো জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। ভীষণ ভয় লাগে এই মেঘ ডাকলে, বাজ পড়লে, বাজও পড়ছে, ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো ওখানে দেখো একটা প্লেনও আসছে এর মধ্যে, ওই যে প্লেন আসছে, দেখেছো? প্লেনটা দেখাই যাচ্ছে না, একদম মেঘ। আজকে ওয়েদারটা পুরো বাজে, এমন ওয়েদার এর আগে কখনো দেখিনি। এই বর্ষাকাল গেল দেখিনি, কিন্তু কালবৈশাখীর সময় এবার প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, যে ঝড় কোনোদিনও আমি দেখিনি, ঠিক তেমন ঝড় হয়েছে। মানে আমি আমার জন্মের পর থেকে এরকম ঝড় কোনোদিনও দেখেছি নাকি, তাই সন্ধ্যা দেখেছো। চলো কাজ বাজ করি, তো এনার মতন দিয়ে নিয়ে করতেই থাকবে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজ আমি কী কী রান্না করেছিলাম বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু সেটা শেয়ার করতে আর পারিনি। তো আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি এখন বলে দিচ্ছি, আজ আমি রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আলু দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। চলো বন্ধুরা, পরবর্তীতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমাদের এখানে কিন্তু এখন বৃষ্টিটা কমে গেছে, তো চলো তোমাদের সাথে বাইরে দেখাচ্ছি। দেখো আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে, না ক্লিয়ার হয়ে গেলেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখো বেশ ভালোই হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, এখনও খাচ্ছি। চলো, আরএসকে খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, সন্ধ্যায় চলে এসেছি। আজ বানিয়েছিলাম এগ চিকেন স্যুপ আর একটু পকোড়া বানিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় একটু পকোড়া খেতে বেশ ভালোই লাগে, যেহেতু আরও বৃষ্টি হচ্ছে বাইরে। তো দেখো রাত হয়ে গেছে কিন্তু বৃষ্টি কিন্তু কমেনি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হচ্ছে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটি এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে দেবে, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তাহলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। ও হ্যাঁ, আর কমেন্টস করতে ভুলো না, কমেন্টসে জানিও যে তোমাদের ওখানেও কি আজ এমনই বৃষ্টি হয়েছে। আশা করি, আমার মনে হয় যে বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে, কিন্তু আমাদের এখানে জানো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে।
তো যাই হোক, তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট।